মাল্টা চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন কলেজ পড়ুয়া তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান। বিভিন্ন জাতের ফল চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান। 6 বছর আগে থেকে কৃষি জমিতে পেয়ারা মাল্টা চাষ করছেন তিনি। রায়হান মাগুরা সদর উপজেলা চাঁদপুর গ্রামের মোহাম্মদ মতিয়ার রহমানের পুত্র। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র। রায়হান জানায়, 6 বছর আগে থেকে পড়াশোনার পাশাপাশি প্রায় 2 একর জমি লিজ নিয়ে ফলের বাগান করেন তিনি। তার বাগানে এখন বাড়ি এক জাতের মাল্টা চাষ করে স্বাবলম্বী হবার স্বপ্ন দেখছেন তিনি। তার বাগানে 1000-এর বেশি মাল্টা গাছ রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, রায়হান তার বাবাকে সাথে নিয়ে এই বাগান শুরু করেছেন। বাগানে এখন গাছে গাছে থোকায় থোকায় ফল ধরে আছে। তার বাগানে 4 লাখ টাকার বেশি খরচ হয়েছে। ভালো উৎপাদন হলে, সঠিকভাবে বাজারজাত করতে পারলে 3 গুণ টাকা আয় করার সম্ভাবনা দেখছেন তিনি। সামনে এই ফার্ম আরো এগিয়ে নিতে সরকারি বেসরকারি আর্থিক সুবিধা সহ তাদেরকে ঋণ দানের জন্য বিভিন্ন সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে এলাকার তরুণ সমাজ জানান, গ্রামের ছেলে রায়হান মালটা বাগান করেছে সিরিজদিয়া এলাকায়, অনেক জায়গা নিয়ে এটা করেছে এবং এইখানে দেখতেও অনেক সুন্দর এবং মালটার চাহিদা অনেক ভালো। এবং মনে করেন যে এইখানে যদি সে সরকারি কিছু সহায়তা পায় তাহলে এই জায়গাটা আরো অনেক বড় করে সে মালটার চাষ আরো ভালোভাবে করতে পারবে। মাগুরার ভিতরে আশেপাশে এরকম মালটার বাগান আমি কখনো দেখিনি এবং যতদূর জানতে পেরেছি এই মালটার বাগানে তার অনেক খরচ হয়েছে। সে যদি সরকার থেকে কিছু আর্থিক সহায়তা পায় তাহলে এই মালটা বাগানটা আরো বড় করতে পারবে এবং এর মাধ্যমে আরো কিছু মানুষ উদ্যোক্তা হতে পারবে এবং এখানে আরো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। মনে করেন যে সাধারণ মানুষ যারা গরিব মানুষ খেটে খায় মাঠে কাজ করে, তারা এই মালটা বাগানে কাজ করে তাদের পরিবার চালাতে পারবে। শিক্ষার্থী রায়হানের এমন উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছেন তারা। ভবিষ্যতে বেকার না থেকে এভাবে কৃষি পণ্য উৎপাদন ও চাষাবাদে আগ্রহী হবেন তারা। রায়হানের বাবা মোহাম্মদ মতিয়ার রহমান জানান, তার ছেলে কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে। তার সফলতা আসতে শুরু করেছে। পড়াশোনার পাশাপাশি কৃষি কাজে ঝুঁকছে। চাষাবাদ বৃদ্ধি করতে আর্থিক সুবিধা প্রয়োজন। যেহেতু সে শিক্ষার্থী, তাই তাকে যে কোনো ঋণ প্রদান এবং সুযোগ সুবিধা দিতে পারলে আরো অগ্রগতি হবে বলে মনে করেন তিনি। আমি স্টুডেন্ট, আমি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পড়াশোনা করি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো এখন আমি যে এই যে 165 শতক জমিতে আমি যে বাগানটা করছি, এটাতে যদি আমি কোনো সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থা থেকে আমি যদি আরো কিছু সাহায্য সহযোগিতা পাই তাহলে আমি এখানে আরো অন্য বাগান করতে পারবো, এমনকি আমি এখানের পরিধিটা আরো বাড়াইতে পারবো। এখন আমাদের এখানে মালটার বাগান, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখানে স্ট্রবেরি অথবা আঙ্গুরের বাগান করার। তো ওটাতে প্রচুর পরিমাণ ব্যয়বহুল। আমি স্টুডেন্ট মানুষ, এখন তো এত টাকা পয়সার পরিমাণও আমার কাছে টাফ হয়ে যায়। তো এটা থেকে যদি আমরা কোনো সহযোগিতা পাই সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম, আমি রায়হান, আমার বাসা হচ্ছে চাঁদপুর মাগুরাতে। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মতিয়ার রহমান। আমাদের একটা মালটার বাগান আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা, রায়হান এগ্রো ফার্ম নামে। এটা হচ্ছে মাগুরাতে সিরিজদিয়াতে আমাদের এই বাগানটা করা। এখানে যোগাযোগের ঠিকানা হচ্ছে সিরিজদিয়া বাউর রোড, মাগুরা। এখানে আসলে আপনারা আমাদের এই মালটার বাগানটা দেখতে পারবেন। হচ্ছে আমাদের বাড়ি ওয়ান পয়সা জাতের মালটা, আপনারা পিছনে দেখতে পারবেন এই যে বাড়ি ওয়ান পয়সা জাত, পিছনটা কিন্তু পয়সার মতো গোল, এটা বাড়ি ওয়ান পয়সা জাতের মালটা। এটা হচ্ছে আমরা বর্ডারের ওখান থেকে আর কি সংগ্রহ করে আনছি। আমরা যখন বিগত 3 বছর আগে আমরা ঘুরতে যাই ওখানে বর্ডার এলাকায়, তখন ওখানে দেখি বিভিন্ন বাগান আছে। তো মালটার বাগানটা দেখে আমাদের আর কি অনেক পছন্দ হলো। তারপর থেকে আমরা একটা বাগান করার সিদ্ধান্ত নেই। তো ওখান থেকে আমরা বিভিন্ন চারা, এর আগে পেয়ারার চারা সংগ্রহ করেছি, এখন মালটার চারা সংগ্রহ করছি। আগে আমাদের এখানে পেয়ারা বাগান ছিল, এখন আমরা মালটার বাগান করছি। এখানে 3 বছর হচ্ছে, 3 বছরে গাছের সাইজ মোটামুটি 10 থেকে 12 ফিট পর্যন্ত হয়ে গেছে, মোটামুটি ভালো ফলন আসছে আর কি। তো আমাদের যদি এই বাগানটা বিভিন্ন কোনো সরকারি যদি কোনো অফিস থেকে অথবা বিভিন্ন
কোনো সংস্থা থেকে আরো দেখতে আসে। আমাদের বাড়ি ওয়ান পয়সা জাতের মালটা আমরা সাধারণত বাইরে সেল করি পার্শ্ববর্তী জেলায়। আমাদের এখান থেকে ফরিদপুর, ঝিনাইদহ, নড়াইল সাধারণত এইসব জায়গায় বেশি বিক্রি হয়। তো আমাদের এখানে আমরা তো এখান থেকে পাইকারি বিক্রি করি। তো বিভিন্ন পার্টি আসে আমাদের এখানে। তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের এখানে আসা লাগবে, এমনকি আমাদের এখানে নাম্বার দিয়ে আছে, এই নাম্বারেও যোগাযোগ করলে আমাদেরকে অবশ্যই পাওয়া যাবে। সিরিজদিয়া রোডের পাশে একটা মালটার বাগান, বাগানটা করছে মোহাম্মদ রায়হান। তা ইনশাল্লাহ বাগানটা দেখতে খুব সুন্দর এবং বাগানে অনেক মানুষ রাস্তার পাশে যাতায়াত করে এবং বাগান দেখে সবাই খুশি হয়। আমাদের এলাকায় বাগান নেই, তিনি উদ্যোগ নিয়ে বাগানটা করেছে। তিনার যদি আরো যদি মানুষ পাশে উৎসাহ দেয় এবং সরকার যদি কোনো সহযোগিতা করে, তাহলে ইনশাল্লাহ তার পক্ষে অনেক উপকার হবে এবং আরো মানুষ উদ্যোক্তা হয়ে আরো অনেক বাগান করবে এবং দেখতে খুব সুন্দর হবে।